ইয়াদু সুমিয়াল জ্যোতি তাওহীদে ঠিক না এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকে এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়নের সংগ্রামী আমির এবং শিক্ষা সমিতির সম্মানিত সেক্রেটারি আমাদের একান্ত সদরবাজার জনাব আনম মাহবুব আলী মহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. آخر الآية. উপস্থিত ৭ নং মহল ইউনিয়নের সংগ্রামী আমির বিশিষ্ট আলেম জনাব মাওলানা মোহাম্মদ রহমান ভাই, উপস্থিত আজকের এই সভার সম্মানীয় সভাপতি, এই ওয়ার্ডের সম্মানীয় দায়িত্বশীল, আমাদের সকলের পরিচিত বিশিষ্ট আলেম সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ, উপস্থিত রয়েছেন অল্প ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ওলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি অমর মস্তকে কায়েম ও হককে বলি সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করছি যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাগফিরাত কামনা করছি। ইসলামের প্রচার থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে, বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন বড় খন্দকার থেকে শুরু করে এই সোনালী সমাজ, এই বাংলার সবুজ চত্বর যারা রক্তে লাল করে দিয়েছে, সে আমার প্রিয় ছাত্র জনতা যারা সাহায্য করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দুই একটি কথা বলার চিন্তা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, মহান রব তৌফিক দান করেন, বলতে পারবো নচেত নয়। আল্লাহর কাছে তৌফিক প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে এই ৭ নং ইউনিয়নে এই ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই সাধারণ সভায় উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজকে কি ভাষা দিয়ে কিরকম মনোরম করে আপনাদের মনকে আরো বেশি উজ্জীবিত করতে পারবো সেই ভাষা আমার নেই। আমি আপনাদের কাছে কথা বলতে চাই যে বাংলাদেশ জামাতে ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিনে তার পতাকাকে, তার কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য, তার কাতার কোরআনের বিধান দিয়ে এই জমিনকে পরিচালিত করার পবিত্র স্বার্থ নিয়ে কয়েকজন ভাই মিলে এই বাংলাদেশ জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক না কথা ভাই? আর এই 2024 সন পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামীকে বিভিন্নভাবে অনাচারের মাধ্যমে তাদের নেতা কর্মীদেরকে, আমাদের প্রিয় ভাইদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এই দেশের মানুষেরাই। এদেশের বিভিন্ন সময়ের সরকার ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, তারা এই বাংলাদেশ জামাতে ইসলামীর শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সাধারণ সমর্থক থেকে শুরু করে কেন্দ্রীয় আমিরের জামাত পর্যন্ত কোন নেতা কর্মীকে তারা অত্যাচার করতে ভুলেনি। আমরা সেই অত্যাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম, কিন্তু এই জালিম, এই স্বৈরাচার, এই বেশিরভাগ সরকার, বিগত আওয়ামী লীগ সরকার, তারা এই বাংলাদেশের আমাদের প্রিয় জন্মভূমিতে আমরা যেখানে কোরআনের কথা বলতে গিয়েছি, আমরা যেখানে নবীর হাদিসের কথা বলতে গিয়েছি,
আমাদের দিনে কাজ করেছে, তারা সেখান থেকে আমাদের বন্ধুদেরকে তুলে নিয়েছে, আমাদের বন্ধুদেরকে খুন করেছে, আমাদের বন্ধুদেরকে অত্যাচার করেছে। আমাদের সাবেক আমির জামাত রোহানি জগতের নেতা, আমার প্রিয় নেতা শহীদ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান নিজামী সাহেবকে এই হায়না, এই পেশিবাদ তাদেরকে ফাঁসি দিয়ে, তাদেরকে এরকম ভাবে ফাঁসিতে ঝুলিয়ে তারা সাজা বরণ করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই এইরকম পেশিবাদ সরকারের এবং এইসব জালিমদের আমরা ধিক্কার জানাই। তাদের পাওনা তারা এই দুনিয়াতে পেয়ে গেছে এবং আখিরাতে বাকি পাওনা তারা শতভাগ বুঝে পাবে। আমরা ধিক্কার জানাই, মহান রব তাদেরকে ছাড়বে না। মহান রব আমাদের ক্ষমা করেছেন, তাদেরকে আমরা কিভাবে রাজনৈতিকভাবে আমরা ক্ষমা করেছি, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, কারণ তারা জামাত ইসলামের উপরে যে অত্যাচার করেছে, জামাত ইসলামের লোকদের উপরে তার চাইতে বেশি অত্যাচার করেছে। কথাটা কি ঠিক নয়? আমরা জানি এই আওয়ামী লীগের ইতিহাস শিশু মারার ইতিহাস। আমরা জানি এই আওয়ামী লীগের নেতাদের কি বলে গরিব মানুষের ঋণের টাকা পকেটে পোড়ার ইতিহাস। দেউটিন তাদের ঘরে আলমারির নিচে, তাদের পুকুরের ভিতরে দেউটিন পাওয়া গেছে, তাদের কি বলে খাটের নিচে তেল পাওয়া গেছে। তাদের এরকম ভাবে নানা অত্যাচার বিচারের মাধ্যমে মানুষের কি বলে পকেটের টাকা তারা কেড়ে নিয়েছে। হাজার হাজার লক্ষ কোটি শত বিলিয়ন টাকা কানাডা এবং আমেরিকা সব হচ্ছে দেশগুলোতে তারা পাচার করে দিয়েছে। তারা এই দেশকে খালি করে দিয়েছে, ব্যাংক লুট করেছে, গরিব মানুষের পকেটে তারা লুট করেছে। তারা আরো বেশি লুট করেছে, এদেশের মানুষের ঈমান রাখতে তারা লুট করেছে। তারা এদেশের আলেমদের শিরচ্ছেদ করেছে, এদেশের কোরআনকে তারা বেজ্জতি করেছে, এই দেশের নবী প্রেমিক মানুষদেরকে তারা বেজ্জতি করেছে। আমি আপনাদের কাছে সবিনয়ে এই আবেদন রাখতে চাই, এই বেজ্জতি, এই যে তারা যে জুলুম অত্যাচার করেছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোন কি একটি দল পাবেন জামাত ইসলামের মতো এরকম অত্যাচার কোন দল সহ্য করেছে? এই বাংলাদেশ জামাত ইসলামী এখন এই মুহূর্তে আমরা এখানে যারা রয়েছি, এছাড়া আমাদের অনেক ভাই এখানে অনুপস্থিত রয়েছেন। কথাটা ঠিক নয়? আমি আপনাদের কাছে খেদমতে আরো থাকতে চাই, যারা আজকে পুরুষ রয়েছেন, তারা আপনার ঘরের আপনার স্ত্রীকে, আপনার ছোট ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাই বোনকে এগুলো জানিয়ে দিবেন। এই শতাব্দী ইসলামের শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের বিজয় করে করে যাও, আল্লাহু আকবার। আমরা এটা ঘোষণা করতে চাই, মানবতার মুক্তির জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বিকল্প কোনো সংগঠন নেই। আগামী দিন, আগামী যে সরকার হবে, আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা আপনাদের জান মাল দিয়ে, আপনাদের ভোক্তা দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে আপনার সমাজকে কোরআনের রঙে রঙিন করবেন। এই প্রত্যাশা রাখছি, এই আবেদন জানাচ্ছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর লোক, আমরা জামাত ইসলামীর সৈনিক, আমরা জামাত ইসলামীর আমাদের দিনের সৈনিক। আমরা সহযোগী হতে পারি, আমরা উপজেলা আমির হতে পারি, আমরা যে যাই ডাকি না কেন আমাদের একটা পরিচয়, আমরা কোরআনের কর্মী। আমরা কোরআনের বিধানকে এই জমিনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাছে সহায় হবেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দ্বীনের বিজয় হবে, দ্বীনের বিজয় হবে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদার প্রতিশ্রুতির বরকরার হয় না, হয় না, হবে না। আসুন আমরা আমাদের জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি। এই ইউনিয়নে আমির সাহেবকে আমরা সহযোগিতা করুন। এই ইউনিয়নে
সভাপতি রয়েছেন তাদের হাতকে মজবুত করেন, হাতকে মজবুত করে মানে দিনের কাজ করুন। কোরআনের বিধান প্রচার ছড়িয়ে দিন। আপনার ঘর সহ, আপনার দোকান সহ, আপনার ব্যবসা প্রতিষ্ঠান সহ, আপনার বাজার সহ সকল এলাকায় সকল